الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي يعلم ما كان وما يكون وما يسرون وما يعلنون. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في محكم تعصيبه، حيث قال الله عز وجل: وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادته سيدخلون جهنم داخرين. وقال النبي صلى الله عليه وسلم: إن الدعاء ينفع مما نزل ومما لم ينزل، فعليكم عباد الله بالدعاء. وقال النبي صلى الله عليه وسلم: إن ربكم حي كريم يستحي من عباده إذا رفع يديه أن يردهما صفرا. وقال النبي صلى الله عليه وسلم: من فتحت له أبواب الدعاء فتحت له أبواب الرحمة. وقال الله عز وجل في تعظيم نبيه وتكريم حبيبه مصطفى صلى الله عليه وسلم، حيث قال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবরখানা, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুহতারাম, বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী আজিমপুর দায়রা শরীফ জামে মসজিদে উপস্থিত
এই দরবারের বর্তমানকার যিনি শিল্পীর সৈয়দ ইনআমুল্লাহ জোহার হাফিজাহুল্লাহ, উপস্থিত এই দরবারে বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহি এর খানদানের সম্মানিত সর্বস্তরের সদস্যবৃন্দ, উপস্থিত সর্বস্তরের আশেকান, জাকেরান, মুরিদান এবং মুহিব্বান, আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকর আদায় করি এই জন্যই যে আল্লাহ পাক আজকে সুস্থতার সাথে আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আল্লাহ পাকের দরবারে এই জন্য এই যে বিশ্বের বিভিন্ন দেশে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহের কারণে লক্ষ লক্ষ মসজিদে নামাজ হয় না, মানুষ নিরাপত্তাহীনতায় মাঠে, বনে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে বিভিন্নভাবে ঘোরাফেরা করছেন। নামাজ পড়ার পরিবেশ নাই, সেই মন মানসিকতা নেই, জীবন নিয়ে যেখানে যুদ্ধ চলছে। আল্লাহ পাক যে হেন পরিস্থিতি থেকে আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে রেখে আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন, আবারও বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক নিরাপদে রেখেছেন। অসংখ্য মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাসা থেকে বের হলে মারবে, অথবা বিভিন্ন ভাবে এরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রেখে আল্লাহর গোলামি করার ব্যবস্থা করে দিয়েছেন, আবার বলে আলহামদুলিল্লাহ। নিরাপদে থাকা, সুস্থ থাকা এবং আল্লাহমুখী হওয়া, আল্লাহর গোলামি করার মানসিকতা থাকা, এই তিনটাই আল্লাহ পাকের নিয়ামত। এগুলো কোনো টাকা দিয়ে, পয়সা দিয়ে, কোনো কিছু দিয়ে এগুলো কেনা যায় না। সুস্থতা কেনা যায় না, নিরাপত্তা এটাও কেনা যায় না। টাকা পয়সা, যাদের যত বেশি টাকা আছে তারা তত নিরাপত্তাহীনতায় ভুগছেন। যারা বেশি টাকাওয়ালা, বাড়ি গাড়িওয়ালা, তারা তত বেশি অসুস্থ। সুতরাং এগুলো একেবারে আল্লাহ পাকের দেওয়া এক একটা নিয়ামত, যেগুলো টাকা পয়সা দিয়ে, কোনো কিছু দিয়ে, দুনিয়ার কোনো বিনিময় দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়। সেগুলো হচ্ছে নিয়ামত। এই নিয়ামত গুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে যখন কোন নিয়ামত আমার থেকে তোমরা পাবা, তোমরা আমার শুকর আদায় করো। সুতরাং আমরা শুকর আদায় করেছি আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক যেন আমাদের এই নিয়ামত আরো বাড়িয়ে দেয়, সকলে বলে আমিন। সুস্থতার নিয়ামত আমাদেরকে বাড়িয়ে দেয়, সকলে বলে আমিন। নিরাপত্তার নিয়ামত আমাদেরকে বাড়িয়ে দেয়, সকলে বলে আমিন। এবং আল্লাহ পাকের গোলামি করার মন মানসিকতা দিল থেকে আসা, সেটাও যেন আমাদেরকে আল্লাহ পাক চলমান রাখে মৃত্যু পর্যন্ত, আল্লাহ পাক কবুল করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমা চলছে। এর আগে দুটি জুমা আমরা মুহররম মাসে পেয়েছি। তৃতীয় জুমাতে আজকে, গত দুটি জুমায় আমরা মুহররম পবিত্র আশুরা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আশা করি আশুরার আর আলোচনা আমাদের বেশি প্রয়োজন নেই। আশুরা থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো, জালেম যারা, তাদের প্রায়শ্চিত্ত দুনিয়াতে অথবা দুনিয়াতে ভোগ করতে হবে। আখেরাতে তো ভোগ করবেই, জালেমদেরকে দুনিয়াতেও ভোগ করতে হবে। আর আখেরাতে তো সেটা প্রায়শ্চিত্ত ভোগ করবেই, শাস্তি ভোগ করবেই। এই জন্য আমরা যেন জালেম না হই, কাউকে যেন আমরা অন্যায় ভাবে জুলম না করি, তাদের ইজ্জতের জুলম না করি, তাদের জানের জুলম না করি, মালের জুলম না করি। এই আশুরা থেকে আমরা সেই শিক্ষাটাই আমরা নিয়ে এবছর এই আশুরা থেকে আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা যেন মাজলুম হয়ে থাকি, আমাদের উপর জুলম করেছে, ধৈর্য ধারণ করে থাকি। আল্লাহ পাক মাজলুমদের সাথে সর্বক্ষণ থাকেন। আল্লাহ পাক যেন আমাদেরকে জালেম থেকে আমাদেরকে নিরাপত্তা দান করুক, সকলে বলে আমিন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। আল্লাহ পাক নিজেই বলছেন, وَقَالَ رَبُّكُمْ, তোমার প্রভু তোমাদেরকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিজে আল্লাহ পাক নিজে
আমাদেরকে বলছেন। তারপর বলছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার করে দূরে থাকে, আমার ইবাদত করে না, আমার কাছে চায় না, আমার কাছে মাগে না, আমার কাছে হাত উঠায় না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে উল্টা করে আমি জাহান্নামে ফেলে দেব। সোজা করে ফেলানো আর উল্টা করে ফেলানো দুটার মধ্যে পার্থক্য হাসরের ময়দানে বোঝা যাবে। আল্লাহ পাক বলেন তাদের জন্য এত অন্যায় অপমানজনক জাহান্নামী হবে তারা, তাদেরকে উল্টা করে জাহান্নামে ফেলা হবে। যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহকে যারা ডাকে না, আল্লাহর কাছে যারা মাগে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم إن الدعاء ينفع مما نزل ومما لم ينزل। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় দোয়া যখন তোমরা করো, এই দোয়াটা তোমাদের উপকারে আসে মিম্মা নাযালা, যা বিপদ আপদ মুসিবত মুশকিলাত যত কিছু এখন তোমাদের উপর আছে এর থেকে মুক্তির জন্য দোয়া কাজ করে, ওয়া মিম্মা লাম ইয়ানজিল, যা আসে নাই ভবিষ্যতে আসবে সেটার জন্যও করেন, ডিফেন্স হিসাবে কাজ করেন দোয়াটা। এখন দোয়া করবেন আপনার কোনো বিপদ নাই মুসিবত নাই, ভবিষ্যতে আসতে পারে সেটাকে পর্যন্ত সে বাধা দেবে এই দোয়াটার কারণে। অনেকে ছাত্র অবস্থায় স্টুডেন্ট লাইফে আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদ পড়ে, এই দোয়াটা তার কাজে লাগে কর্ম জীবনে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, দোয়া করলে নিশ্চয়ই এই দোয়াটা যা তোমাদের কাছে বিপদ আপদ আছে এটাতে উপকার হয়, না হলেও ভবিষ্যতে যেই বিপদ আপদ মুসিবত আসতে পারে হয়তো সেটাকেও তোমার উপকার আসবে এই দোয়াটা করলে। ফাআলাইকুম ইবাদাল্লাহ, হে আল্লাহর গোলামরা, আল্লাহর বান্দারা, তোমাদের জন্য উচিত বিদুআ, আল্লাহর কাছে দোয়া করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মূল মগজ। দোয়া আমি অনেক কিছু করলাম, তাসবিহ তাহলিল করলাম, জিকির আজকার করলাম, অথবা দান খয়রাত করলাম, অথবা রোজা রাখলাম, আল্লাহর কাছে দোয়া করলাম না, সেই আমলটা আল্লাহর কাছে পৌঁছবে না। আর সেই দোয়াটার মধ্যে আমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়লে এই দোয়াটা যাবেই না আল্লাহর কাছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ মুখুল ইবাদা, যত ইবাদত আছে সকল কিছু মগজ হচ্ছে এই দোয়া। মানুষের মগজ ঠিক না থাকলে কোনো কিছু হয় না, মানুষ উলঙ্গ হয়ে ঘুরে। মগজ ঠিক না থাকলে, মাথা ঠিক না থাকে, আকল ঠিক না থাকে, ঠিক তেমনি ভাবে দোয়ার মগজ হচ্ছে, আকল হচ্ছে, দোয়ার মূল জায়গা হচ্ছে এই দোয়া করা, ইবাদতের মগজ। সুতরাং ইবাদত করার আগেও দোয়া করতে হবে, পরেও দোয়া করতে হবে। আগে দোয়া করতে আল্লাহ আমি এই কাজটা একমাত্র আপনার জন্য আমি করছি, এটা হচ্ছে আগের দোয়া। পরে আল্লাহ আমি আপনার গোলামি করেছি, আপনি আমার থেকে কবুল করেন। এভাবে আগে দোয়া পরে দোয়া। আল্লাহ পাক বলেন যেই আমলের মধ্যে দোয়া আছে সেই আমলটা অবশ্যই কবুল আল্লাহ পাকের কাছে। قال النبي صلى الله عليه وسلم من فتحت له ابواب الدعاء, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার জন্য দোয়ার রাস্তাটা খোলা হয়েছে, দোয়ার দরজাটা খোলা হয়েছে, ফতিহাত লাহু আবওয়াবুর রাহমা, তার জন্য রহমতের দরজাটা আল্লাহ খুলে দিয়েছেন। সুতরাং দোয়া করলে, ইচ্ছা করলে দোয়া করা যায়। যার প্রতি আল্লাহ রাজি খুশি আছেন, যাকে আল্লাহ পছন্দ করেন, সে দোয়া করতে পারে। হাজার হাজার মানুষ নামাজে আসে, নামাজ আসে, নামাজ পড়ে দৌড়িয়ে চলে যায়। এখন তো ফিতনা শুরু হয়েছে, দোয়া করাটা প্রয়োজন নেই। দোয়া করা প্রয়োজন নাই মানে এদের উপরে হয়েছে ইহুদিরা, আর হচ্ছে শয়তান তাদের উপরে সওয়ার হয়েছে। নামাজ পড়ে দোয়া না করা নামাজ কবুল না হওয়ার একটা লক্ষণ। এই জন্য এই দোয়া করে তারপরে বেরোতে হবে, আল্লাহর কাছে পৌঁছিয়ে দিয়ে, আল্লাহর কাছে সাপোর্ট করে দিয়ে তারপরে বের হইতে হবে যে আমি যা করেছি এই আমল আমার কোনো কাজে আসবে না যদি না আল্লাহ পাক এগুলোকে গ্রহণ করেন, কবুল না করেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার জন্য আমি দোয়া রাস্তাটা খুলে দিয়েছি, যে দোয়া করতে পারলো আমার কাছে, তার জন্য আমার রহমতের দরজাটা আমি তার জন্য খুলে দিয়েছি। এই দোয়া করতে পারা এটাও আল্লাহ পাকের একটা রহমত। দোয়া না করতে পারে আল্লাহ পাকের একটা গজব, লানত তার উপরে। قال النبي صلى الله عليه وسلم
قال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কাছে অতি নিকটে বান্দারা তখন থাকে যখন বান্দা আল্লাহর সিজদা দেয়। সিজদা যখন দেয় তখন বান্দা এবং আল্লাহর কাছাকাছি, একেবারে কাছাকাছি থাকে, নিকটে থাকেন সিজদা যখন দেওয়া হয়। আমরা সিজদাটা কোথায় দিই? সিজদাটা আমরা দিই আল্লাহ পাকের কুদরতি পায়ের কাছে, আল্লাহর কাছে। আমরা নাকে খত দিয়ে, কপাল দিয়ে, নাক দিয়ে আমরা আল্লাহর কাছে সাপোর্ট করে দিই, সমর্পণ করে দিই আমার জান মাল সবকিছু। এই নাক এবং কপাল, এই দুটা জিনিস অত্যন্ত মূল্যবান। নাকে খত দিলে আগামী 100 বছর কোন বংশের ইজ্জত সম্মান শেষ হয়ে যায়। এই কপাল দিয়ে যদি কাউকে সেজদা করে, সেজদা কপালের কাজ হচ্ছে, এই কপালের মধ্যে হচ্ছে আল্লাহ পাকের দৃষ্টি থাকে, ফেরেশতাদের দৃষ্টি থাকে কপালের মাঝখানে, এখানে তাকায়। আল রূপ সের খফি আখফা নফস, এই কপালের মাঝখানে হচ্ছে আল্লাহ পাকের দৃষ্টি আসে। সুতরাং এই কপালটা কোন মাখলুকাতের কাছে কখনো নুইবে না, সেজদা যাবে না। একমাত্র খালেকের কাছেই এই কপালটা নুবে, কপালে সেজদা দিবে। নাক এবং কপাল এই দুটা যখন কাউকে সেজদা দেওয়া হয়, তার নিজের বলে আর কোনো সত্তা থাকে না, সেই আল্লাহর কাছে তাকে সমর্পণ করে দেওয়া হয়। যখন এই দুটা জিনিস মাটির মধ্যে রেখে সেজদা দেওয়া হয় নাক এবং কপাল দিয়ে, তখন আল্লাহ পাক ধরে নেন সে আমার কাছে তার জীবনের সবকিছু সাপোর্ট করে দিয়েছে। সাজিদুন, সিজদা মানে হচ্ছে নাক এবং কপাল দুটাকে লাগানো। অনেকেই মনে করে এই আমরা যে ছোটকালে, আপনারাও পরীক্ষা দিতে যাওয়ার আগে বাবা মায়ের কাছে পায়ের মধ্যে হাতে ধরে আমরা সালাম করে যেতাম, তারপরে বাবা মাকে দোয়া নিয়ে যেতাম। এখন অনেকেই বলেন এগুলো তাদের অজ্ঞতার একটা লক্ষণ। বাবা মার পায়ে ধরে সালাম করা যাবে না। পায়ে ধরে সালাম করলে, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকেরই বাবা মা ছাড়া কেউ আসে নাই। একটা বাবা মা থাকলে তাদেরকে কিভাবে তারা সম্মান করবে সন্তান হিসেবে, এটার মধ্যে অনেক ক্লাস আছে। অনেকে বের হচ্ছে, কোথাও যাচ্ছে পড়াশোনার জন্য, পরীক্ষার জন্য, বাবা মাকে সালাম না দিয়ে চলে যায়। তার ভিতরে আছে সালাম কালাম এগুলোর কোনো প্রয়োজন নেই, সে চলে গেল, বাবা মা খুঁজেই পাচ্ছে না কোথায় গেল, পরে জানলো যে সে পরীক্ষা দিতে গিয়েছে। এটা হলো এক টাইপের, এক ধরনের সন্তান। 2 নাম্বার আরেক ধরনের সন্তান আছে, যে বাবা মাকে কমপক্ষে সালাম দিয়ে যায়, কিছু বলুক আর না বলুক, বাবা মা জানলো যে পরীক্ষা দিতে যাচ্ছে, সে আমাকে সালাম দিয়ে গেছে, এতটুকু জানলো সে। এটা একটা দ্বিতীয় একটা প্রকার। আরেকটা প্রকার আছে, বাবা মাকে সালাম দিয়ে তাদেরকে দোয়া নিয়ে, আম্মা আব্বা আমার জন্য দোয়া করবেন, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। এটা আরেকটা প্রকার। আপনারা বাবা মা হিসাবে এই 3টা প্রকার, এরপরে আরো প্রকার আসতেছে। এরপরে আরেকটা সন্তান, আরেক প্রকারের সন্তান, সে তার বাবা মায়ের পায়ের মধ্যে হাতগুলো রেখে, এটা মানে হচ্ছে তোমার পায়ের নিচে আমার বেহেশত, তোমার পায়ের নিচেই আমার সফলতা, আমার জন্ম, আমার মৃত্যু, তোমার কারণেই আমি জান্নাতি হব, তুমি দোয়া করলে আমার সফলতাও আসবে। সে হাতগুলো রেখে বাবা মায়ের কাছে তারপরে করে সালাম করে, এরপরে দোয়া নিয়ে এরপরে যায়। এই 4টা প্রকারের মধ্যে আপনারা, আমরা বাবা মা হিসাবে আমরা কোন সন্তানটাকে মনে করব আমার সন্তানটা একেবারেই আমার প্রতি, তার একেবারে পুরোপুরি সে আমার প্রতি আনুগত্যশীল, আমার প্রতি তার মহব্বত আছে, বিশ্বাস আছে, এবং আমি দোয়া করলে তার কল্যাণ হবে, এটা আপনারা। সুতরাং এখানে কয়েক প্রকারের সন্তান আছে, কয়েক প্রকারের বাবা মা আছে। আমরা আল্লাহর কাছে যখন চাইব, আল্লাহ ঠিক কয়েক প্রকারের উম্মত বান্দাদেরকে ক্লাস করে দেয়। কে কিভাবে চাই? অনেকে হাত উঠায় না, আল্লাহর কাছে বলে না, হাত উঠায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم إن ربكم حي كريم
ইয়াস্তাহি মিন ইবাদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দুহুমা সিফরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই রব্বাকুম, তোমার প্রভু, হাইয়ুন কারীমুন, তিনি লজ্জাশীল এবং দয়ালু, লজ্জাশীল আল্লাহ পাক। ইয়াস্তাহি মিন ইবাদিহি, বান্দার কাছ থেকে আল্লাহ পাক লজ্জা পান, ইযা রাফা ইয়াদাইহি, যখন তার বান্দারা আল্লাহর কাছে হাত দুটো উঁচা করে আল্লাহর কাছে মাগে, আল্লাহর কাছে কিছু চায়। আইয়ারুদ্দুহুমা সিফরা, হাত উঠিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে তাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাক লজ্জা পান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন এমন হয়ে গেছে যে দোয়া করার প্রয়োজনীয়তা মনে করে, নামাজ পড়ে চলে যায়, অনেকেই নামাজ পড়েও না, অনেকে সুন্নত ছেড়ে দিয়েছে, নফল ছেড়ে দিয়েছে, তাহাজ্জুদ ছেড়ে দিয়েছে, আওয়াবিন ছেড়ে দিয়েছে, ইশরাক ছেড়ে দিয়েছে, কোন রকমে এসে 4 রাকাত 2 রাকাত পরে ফরজ পড়ে চলে যায়। আবার অনেক বড় কথাও বলে যে আমার নামাজ হয়ে গেছে, এটাই পড়লে যথেষ্ট, তোমরা যারা সুন্নত নফল পড়ো তোমরা এই সেই। এই জন্য আল্লাহ পাক এই বান্দাদের মধ্যে কয়েকটা ক্লাস করা হয়েছে, কোন বান্দাটা কিভাবে আল্লাহর কাছে চায়। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইনদা যান্না আবদি বি ওয়া আনা মাআহু ইযা দাআনি। বান্দা আমাকে যেভাবে ধারণা করে আমি বান্দার কাছে ঠিক সেভাবে আমি ধরা দিই। বান্দা যদি আমাকে মায়া করে, মহব্বত করে, অন্তর দিয়ে আমাকে ডাকে, যদি বলে আল্লাহুম্মা, এটার অর্থ হচ্ছে ও আল্লাহ, ও আল্লাহ, ও আমার আল্লাহ, মায়া করে, মহব্বত করে, সম্মান করে আল্লাহকে ডাকা হচ্ছে আল্লাহুম্মা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো দোয়া করেছেন সবগুলো দোয়ার মধ্যে এই আছে, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কত মহব্বত করে, কত মায়া করে, কত অন্তর দিয়ে, দিল দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ। এভাবে যদি আল্লাহকে মহব্বত না করি, মহব্বত করে না ডাকি, আল্লাহ পাক বলেন বান্দা আমাকে যেভাবে ডাকে আমি তার কাছেও সেই মহব্বত করে যাই। আর যদি বান্দা আমাকে না ডাকে আমি তার কাছে যাই না। ডাকলে আমি যাই, আর যেভাবে ডাকে, যেই প্রকারে ডাকে আমি তাকে সেভাবে আমি তার ডাকে সাড়া দিই। যদি আমাকে মায়া করে, মহব্বত করে, ইজ্জত করে, সম্মান করে, তাসবিহ পড়ে, তাকবীর পড়ে, তাহমিদ পড়ে, তাহলিল পড়ে আমাকে ডাকে, আমি তার ডাকে সাথে সাথে সাড়া দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যখন বান্দা আমাকে সিজদা দেয়, কপাল দিয়ে, নাক দিয়ে, যখন খত দিয়ে যখন আমাকে সিজদা দেয় মাটির উপরে, তখন বান্দার একেবারে কাছেই আমি চলে আসি। এই নাক আর কপাল যখন লাগবে তখন অটোমেটিক আল্লাহ তার কাছাকাছি চলে আসে। এরপরে আল্লাহ পাক বলেন ফাআকসিরুদ দুআ, সেই সিজদা অবস্থায় যত পারো বেশি বেশি করে দোয়া করো, কারণ এই দোয়াটা আল্লাহ পাক এত খুশি হয় সিজদা দিলে, আল্লাহ পাক খুশিতে বান্দা যা চায় তাই আল্লাহ পাক তাকে দিতে দেয়। আল্লাহ পাক বলেন ফাসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদা দাও, আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। এই দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তোমরা কিভাবে করবা, উদউ রাব্বাকুম তাদাররুআন, তোমরা তোমার প্রভুর কাছে দোয়া করবা, ডাকবা আল্লাহকে, প্রভুকে, তাদাররুআন, কাকুতি আকুতি মিনতি করে ডাকবে, কান্না ছড়ে আকুতি মিনতি করে, আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন, আপনি আমাকে খাওয়াইতেছেন, আপনি আমাকে পড়াইতেছেন, আপনি আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করেছেন, আপনি আমাকে সুস্থ রেখেছেন, আপনি আমাকে সবকিছু, আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি সব কিছুর মালিক, আল্লাহ আপনার কাছে আমি চাই। এভাবে কাকুতি মিনতি করে, নিজেকে একেবারে ছোট করে, নিঃশেষ করে, আল্লাহকে একমাত্র সবচেয়ে খালেক মনে করে আল্লাহর কাছে চাওয়া। আমরা তো আমাদের নিজের ইয়েটাকে অর্জন করার জন্য বিভিন্ন ভাবে আমরা অনেক জায়গায় অনেকভাবে চাই, আমরা জানি কিভাবে চাইলে পাওয়া যায়। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে যখন চাইবা, আমার কাছে চাইবা কাকুতি মিনতি করে, আকুতি করে আমার কাছে চাইবা, কাঁদো তো সরে,
অর্ধেক কান্নাকাটি করে করে আল্লাহর কাছে চাইবে, ওয়াখিফাতান, এবং গোপনে গোপনে আমার কাছে চাইবে। গোপনে কলব দিয়ে যখন আমরা চাইবো, অন্তর দিয়ে যখন চাইবো, তখন আমাদের আওয়াজ হবে না, গোপনে গোপনে অন্তর দিয়ে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাবে। সুতরাং এই অন্তরের সাথে কিভাবে আল্লাহকে ডাকতে হয়, অন্তর দিয়ে যে ডাকটা আল্লাহকে না ডাকা হয় সেই ডাকটা আল্লাহর কাছে পৌঁছে না। মুখ দিয়ে শুধু জিহ্বা দিয়ে মুখ দিয়ে ডাকা হয়, অন্তর দিয়ে সেটার সাথে যোগ না থাকে, সেই ডাকটা আল্লাহর কাছে পৌঁছে না। সুতরাং আমরা যখনই আল্লাহকে ডাকবো, অন্তর দিয়ে মন দিয়ে আল্লাহর প্রতি মনোনিবেশ হয়ে, আল্লাহর প্রতি হয়ে আমরা আল্লাহকে ডাকবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن نعمان بن بشير رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াটাই এক প্রকার একটা ইবাদত। কিছু না করতে পারো, দোয়া করা শুরু করে দাও। রাস্তায় বসে আছো, দোয়া করা শুরু করে দাও। কাজ নাই, বসে বসে দোয়া করে, হাত উঠে আল্লাহর কাছে দোয়া করো, এটা একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, দুরূদ শরীফ পড়া ইবাদত, দান খয়রাত করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত, দোয়া করা ওটা একটা ইবাদত। সুতরাং আমরা পারা না পারা, ইচ্ছায় অনিচ্ছায় সর্বাবস্থায় যখন আল্লাহকে আমরা ডাকবো, হাত উঠিয়ে আল্লাহর কাছে আমরা মাগবো, চাইবো, আল্লাহ পাক এত খুশি হন, তাকে না দিয়ে ফিরিয়ে দিতে, খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাক বলে আমি লজ্জা পাই। এই জন্য আল্লাহকে যখন আমরা হাত উঠিয়ে আল্লাহর কাছে চাই, তখন আল্লাহ পাক বাধ্য হয়ে যায় এই বান্দাকে দিতেই হবে। আমরা এই দোয়ার প্রতি মনোনিবেশ করি। আমার আপনার অনেক বিপদ, অনেক মুসিবত, অনেক অভাব, অনেক সমস্যা, অনেক অসুস্থতা, সব জায়গায় আপনার এই দোয়ার কাজ হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হাসপাতালে গিয়ে ঘুরে ঘুরে কোনো কাজ হচ্ছে না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন কাজ হয়ে গেছে। দোয়াটা যদি তাহাজ্জুদের সময় করা যায়, আরো কাজ হয়ে যাবে, একেবারে 100% সরাসরি কাজ হয়ে যাবে, যদি তাহাজ্জুদের ওয়াক্তে আমরা এই দোয়াটা করতে পারি। কয়েকটা সময় আছে দোয়া কবুলের সময়, এই সময়গুলোকে আমরা নির্দিষ্ট করে যখন দোয়া করব, তখন দোয়া কবুল হয়ে যায়। একটা দোয়া আছে, যখন বৃষ্টি পড়তেই থাকে, অঝোরে বৃষ্টি পড়তে থাকে, তখন আল্লাহ পাকের আরশ আজিমের সাথে এই জমিনের একটা খোলা তৈরি হয়ে যায়, ওপেন হয়ে যায়, তখন দোয়া করবেন, কবুল হয়ে যাবে। আজান এবং একামতের মাঝখানে, আজান একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরপরে হজের সময় বিভিন্ন জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সেজদা দেওয়ার মধ্যে যখন আপনি দোয়া করবেন, আমরা দোয়া করবো, দোয়া কবুল হয়ে যায়। আপনার যা প্রয়োজন আছে আল্লাহর কাছে বলেন। আমরা তো আল্লাহর কাছে বলি না, আমরা ভাবি যে আল্লাহর কি, আমার এই সমস্যা, আমাকে মামলা দিয়েছে, আমাকে এই করেছে, এগুলোকে আল্লাহর কাছে বললে আল্লাহ কি আমাকে মামলা থেকে আমি যেতে হবে, অ্যাডভোকেটের কাছে যেতে হবে, ইয়ার জন্য কোর্টে যেতে হবে, এগুলো আল্লাহকে বললে কি আল্লাহ কি আমাকে বাঁচাইতে পারবে? আল্লাহ এর চাইতে বড় অ্যাডভোকেট, আল্লাহ পাক হচ্ছে এর চাইতে বড় হাকিম। আল্লাহর কাছে বললে অ্যাডভোকেট লাগবে না, হাকিম লাগবে না, মামলা এমনিতে আপনার শেষ হয়ে যাবে, যদি আমরা আল্লাহর কাছে পেশ করতে পারি। এগুলো আমার কথা নয়, এগুলো হাদিসের কথা। এই জন্য যত দোয়া আছে আল্লাহ পাক বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যত সহযোগিতা প্রয়োজন, আমরা সহযোগিতা প্রয়োজন বিভিন্ন ভাবে, অভাবে, অনটনে, অসুস্থতায়, বিপদে আপদে, মামলায় মোকদ্দমায় জুলম করতেছে, সহযোগিতা প্রয়োজন। আমরা পুলিশের কাছে যাই সহযোগিতার জন্য, অ্যাডভোকেটের কাছে যাই সহযোগিতার জন্য, বড় মালদার লোকদের কাছে যাই সহযোগিতার জন্য। এগুলোর কাছে না গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও আমার কাছে, বিস-সাবর, আগে ধৈর্য ধারণ করো। কিভাবে ধৈর্য ধারণ করবে? যে আল্লাহ পাকের ফয়সালা ছিল, এই মামলা, এই মোকদ্দমা, এই অভাব, এই অনটন, এই অসুস্থতা আল্লাহর থেকেই আসছে, আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা আসছে। সুতরাং আমি ধৈর্য ধারণ করি, আল্লাহর কাছে শুকর আদিকে আলহামদুলিল্লাহ বলে আমরা যখন বিস-সাবরি ওয়াস-সালাহ, এরপরে নামাজ আদায় করে যখন নামাজে দাঁড়িয়ে যাব, সেজদা দিব, আল্লাহর কাছে বললে আল্লাহ পাক বলেন যে আমার কাছে যা চাইছো আমি তোমাকে সেটাই দেব। এটার অভ্যাস করতে হবে। আল্লাহর ওলিরা এই মুহররম মাসে যতগুলো দোয়া হয়েছে, মুহররমের এই বৈশিষ্ট্য হচ্ছে, ফজিলত হচ্ছে, গুরুত্ব হচ্ছে এই দোয়ার কারণে।
কারণ বাবা আদম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে, মুক্তি পেয়ে গেছেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, মুক্তি পেয়ে গেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রায় 30 বছর সন্তানকে হারিয়ে চোখ অন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে দোয়া করেছে, আল্লাহ পাক ইসু আসলামের সাথে 30 বছর পরে সাক্ষাৎ করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়ার কারণে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, সেই লেলিহান শিখার মধ্যে সে জান্নাতি পরিবেশে বসে আছেন শুধু দোয়ার কারণে। হযরত মূসা আসলাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম সহ যত নবী আছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম সহ সমস্ত নবীদের একটা দোয়া ও সিলাহুল মুমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া হচ্ছে মুমিনের জন্য একটা অস্ত্র, তলোয়ার। এই দোয়া দিয়ে সবকিছু কেটে ফেলতে পারে। সুতরাং এই দোয়া দিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছে। সে মাছের পেট থেকে বাঁচার কোনো নেই, কোনো সুযোগ নেই। সেখানে এখন করে সে হজম হয়ে যাবে মাছের পেটে, কিন্তু সেই মাছের পেট থেকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন দয়া করে, মায়া করে, ও আমার ইউনূস, আপনি আমার কাছে এই দোয়া বাক্যগুলো দোয়া করেন, আমি আপনাকে এই মাছের পেট থেকে বের করে নিয়ে আসি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই দোয়াটা পড়িয়ে দিয়েছেন, এরপরে পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক না জানাইলে, না দয়া করলে দোয়াও করা যায় না, দোয়াও করা যায় না আল্লাহর কাছে, আল্লাহ পাক না চাইলে। সুতরাং এই দোয়ার কারণে আল্লাহ পাক মাছের পেট থেকে মুক্তি দিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। কি করবে এখন? সহযোগিতার জন্য বাতাস আসছে, আগুন আসছে, ফেরেশতারা আসছে, এসে বলছে কি সহযোগিতা বলেন। বাতাস এসে বলছে আপনি বলেন, বাতাস দিয়ে আগুন সব ছারখার করে দিই। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আসলাম কারোর কথা শুনলেন না, কারোকে প্রয়োজন মনে ইনি বললেন আমাকে আল্লাহ পাক তৈরি করেছেন, নবী বানিয়েছেন, আমাকে এই অবস্থায় ফেলানো হচ্ছে, আল্লাহ কি দেখেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও হাবিব, আমার হাবিব খলিল, আপনি এই দোয়াটা আমার কাছে রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আপনি শুধু আমার কাছে এই দোয়াটা করেন, আমি আপনার এই জায়গাটার আগুনের জায়গা আমি বেহেশত তৈরি করে দেব, জান্নাত তৈরি করে দেব। সাথে সাথে এই দোয়াটা পড়লেন, আরেকটা দোয়া পড়লেন সাথে সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া পড়ার সাথে সাথে মুক্তি পেয়ে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর যাবত অসুস্থ হইতে হইতে শরীরের সমস্ত গোশতগুলো পোকে খেয়ে ছারখার করে দিয়েছে, হাড্ডিগুলো খেয়ে ফেলেছে, জীর্ণ শীর্ণ হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। পোকায় খেতে খেতে 18 বছর যাবত এভাবে অসুস্থতার মধ্যে শেষ হইতে হইতে পোকা আসতে আসতে সারা শরীর শেষ হয়ে গেছে। এবার জিহ্বার মধ্যে এসে ধরেছে পোকা, খাওয়া শুরু করেছে। তখন চোখের পানি ছেড়ে উঠেছে, আল্লাহ, এতদিন পায়ে হাতে সারা শরীরে যেভাবে পোকা খাচ্ছিল, আমি জিহ্বা দিয়ে আপনাকে ডাকতে পেরেছি, আপনার হামদ করতে পেরেছি, আপনার জিকির করতে পেরেছি। আজকে যখন আমার জিহ্বাটাও খেয়ে ফেলবে, আমি তো আপনাকে ডাকতে পারবো না। আল্লাহ পাক সাথে সাথে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি আমার কাছে দোয়া করেন। কি দোয়া করব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার আল্লাহ, রব্বি, হে আমার আল্লাহ, আন্নী মাসসানিয়াদ দুররু, আমি মহা ক্ষতির মধ্যে আজকে লেগে গেছি, মহা ক্ষতির মধ্যে আবদ্ধ হয়ে গেছি। আইয়াদ দুররু, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনি হচ্ছেন সকল রহমতের আরহাম রাহিমিনদের রহমকারী। সুতরাং আপনার কাছে আমি রহম চাই। আল্লাহ পাক সাথে সাথে একটা পানি এনে দিলেন, এই পানির মধ্যে গোসল করাইলেন। গোসল করানোর সাথে সাথে 30 বছর আগে যে যুবক তাগড়া আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ছিলেন, সেই আইয়ুব আলাইহিস সালাম পরিণত হয়ে গেছে সাথে সাথে। এগুলো দোয়ার কারণে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এই জন্য দোয়া হচ্ছে আমাদের একটা বড় একটা অস্ত্র। দোয়ার দিকে যেতে হবে, দোয়া চাইতে হবে। আমাদের অস্ত্র নাই, কিন্তু দোয়ার একটা অস্ত্র আছে।
আমরা আল্লাহর কাছে চাইতে পারি। যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধের ময়দানে জনবল, ধনবল, বাহুবলে সেখানে মুক্তি পায় নাই মুসলমান। আমার নবী পাকের বাহিনীর সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। তাদের কাছে অস্ত্র শস্ত্র ছিল, মুসলমানদের কাছে অস্ত্র ছিল না। সেই অসম যুদ্ধে যখন বদরের প্রান্তরে লিপ্ত হলো, তখন মোমেন মুসলমানরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, বলতে থাকলেন, আল্লাহ, যেই অসম যুদ্ধের মধ্যে আমরা আজকে এসেছি, আমাদের তো অস্তিত্বহীন হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহর কাছে একটা দোয়া করলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। হাত উঠিয়ে সে বদরের প্রান্তরে পাহাড়ের মধ্যে এখনো বালিগুলো এখনো করে, বাতাসে এখনো নড়াচড়া করছে, সেই যে চালু হয়েছে এখন পর্যন্ত আছে। এই কঠিন মুহূর্তে আল্লাহর কাছে বৃষ্টি হচ্ছে, অসম যুদ্ধ, অর্ধেকের চাইতে 3 ভাগের 1 ভাগের চাইতেও কম নিজেদের বাহিনী। সেই বাহিনী নিয়ে সামনে দেখলো যে অন্ধকার, সেখানে টিকা সম্ভব নয়। তখন হাত উঠিয়ে দিয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ, আমাদের উপায় নেই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হাতগুলো উঠিয়ে দিয়ে আল্লাহকে সামনে সরাসরি হয়ে গেছে আল্লাহর কাছে বদরের প্রান্তরে। সরাসরি বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, আপনার রহমতে আজকে আমাদেরকে সাহায্য করেন। সাথে সাথে এই দোয়ার পরপরই এমন এক বৃষ্টি আসলো, এমন এক ফিরিস্তা, হাজার হাজার ফিরিস্তা আসলো। এই কাফের বাহিনী এই বৃষ্টির মধ্যে, পানির মধ্যে পিছলায়ে এরা একে একে এরা মারা শুরু করলো, এরা মরতে থাকলো, এরা ধাক্কায় পড়তে থাকলো। পড়তে পড়তে মুসলমানদের হাতে সব কাফের নেতারা শেষ হয়ে গেল। মুসলমানদের বিজয় হয়ে গেছে। সেদিন ধনের বলে বিজয় হয় নাই, বাহু বলে বিজয় হয় নাই, জন বলে বিজয় হয় নাই, সেখানে ইমানই বলে দোয়ার বরকতে আল্লাহর সাহায্যে বিজয় হয়েছে। সুতরাং মুসলমানদের কাছে, ইমানদারদের কাছে সবচেয়ে বড় একটা অস্ত্র আছে, ইমানি শক্তি, রুহানি শক্তি, দোয়ার একটা শক্তি। এই শক্তিটা আমরা ভুলে গেছি, মোমেনরা, মুসলমানরা ভুলে গেছি। এটা আজকে স্মরণ করিয়ে দিলাম যে আমাদের দোয়া করা দরকার। এবছর শুধু এটা আমরা জানার জন্য বলছি, এবছর যে হজের যে এত জনসমাগম ছিল, প্রায় 18 লক্ষ হাজি যখন মক্কা শরীফে আছে, এর পরের দিনে চলে যাবে মিনার ময়দানে চলে যাবে। এখন এই মুহূর্তে হাজিরা একেবারে 18 লক্ষ হাজি এই মক্কা শরীফে আছে। তাওয়াফ করতেছি আর ভাবতেছি যে এই বছর বুঝি হাজারে আসওয়াদে চুমা দেওয়া সম্ভব হবে না, এত ধাক্কা ধাক্কি করে আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ, আপনার সাহায্য ছাড়া আমার কোনো উপায় নেই। 8 তারিখ, হজের 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখে সকালবেলা নাস্তা করার পরে কাবা শরীফে গেলাম, নিয়ত করে গেলাম, আল্লাহ, আপনার সাহায্য চাই। গিয়ে দেখি খালি, সব চলে গেছে মিনার ময়দানে, হজে কেউ নাই। আমরা ওখানে গেলাম, গিয়ে আল্লাহ পাকের কি মেহেরবান, রহমান, রহিম। আমি যদি চাইতাম 60টা তাওয়াফে 7 বার চুমা দিতে পারতাম। আল্লাহ পাকের মেহরবানিতে 4 বারে চুমা দিয়েছি এবং আরো 2-3 বার হাতে ধরে ধরে দোয়াও করেছি। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক কি করতে না পারেন। পাহাড়কে দরিয়ায় পরিণত করতে পারেন, দরিয়াকে আবার পাহাড়ে পরিণত করতে পারেন। মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন। ধনীকে ফকির, ফকিরকে ধনী করতে পারেন। আল্লাহ পাক চাইলে সবকিছু করতে পারেন। আল্লাহ পাক হচ্ছেন অসীম, অপুরন্ত, অশেষ, কোনো শেষ নাই। আপনি চাইলে আল্লাহর কাছে চাইবেন, মাগলে আল্লাহর কাছে মাগবেন, হাত উঠাইলে আল্লাহর কাছে উঠাইবেন, সেজদা দিলে আল্লাহর কাছে সেজদা দেবেন। আল্লাহর কাছে অভাব নেই। এই ভরসাটা আমরা যেন পাই যে আল্লাহর কাছে অভাব নেই, আল্লাহ পাক দিতে পারেন, আল্লাহ পাক সক্ষম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপরে আল্লাহ পাক শক্তিবান। আমার পিছনে সবাই আমার শত্রুতা লেগেছে, দেশ লেগেছে, সরকার লেগেছে, প্রশাসন লেগেছে, পুলিশ লেগেছে, এলাকা লেগেছে, সব লেগেছে আমাদের পিছনে।
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার কাছে চাও, সবগুলোকে আমি পদানত করে তোমাকে আমি বিজয় করে দেব। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে ডাকো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ পাক বলেন, সাহাবা কিরামরা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কতটুকু দূরে আছেন, আল্লাহ পাক আমাদের দোয়া কি শুনবেন? আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন। আয়াত নাজিল করে দিয়েছেন এই বলে যে আল্লাহ পাক ওয়া ইজা সাআলাকা ইবাদি, ও আমার হাবিব, যখন আপনার উম্মতেরা, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, আমি আল্লাহ কোথায় আছি, আল্লাহ পাক বলেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও আমার হাবিব আপনি বলে দেন, বান্দাকে বলে দেন যে ফাইন্নী, আমি আল্লাহ করিবুন, তোমাদের কাছে আছি। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি যখন বান্দা আমার কাছে ডাকে, আমার কাছে কিছু চায়, আমি তাকে সাথে সাথে আমি তার ডাকে সাড়া দিই। উদউ রাব্বাকুম তাদাররুআন, তোমরা আল্লাহকে ডাকো কাতর সুরে, কাতর হয়ে, বিনত ভাবে, বিনয়ের সাথে, খুশুর সাথে, ভয়ের সাথে এবং আশাবাদী হয়ে আল্লাহকে ডাকো। এজন্য দোয়া করা, দোয়ার মাধ্যমে অসংখ্য সমস্যা সমাধান হয়, দোয়ার মাধ্যমে অসংখ্য বিপদ মুক্তি হয়ে গেছে, দোয়ার মাধ্যমে অসংখ্য রোগী সুস্থ হয়ে গেছে, দোয়ার মাধ্যমে অসংখ্য অভাবী তার সচ্ছলতা পেয়ে গেছে, শুধুমাত্র দোয়ার কারণ। এই জন্য আমরা নিজেদের জন্য নিজেরা দোয়া করব এবং মানুষের কাছে দোয়া চাইব। দোয়া চাওয়া আমার নবীর একটা অভ্যাস। কাউকে দেখলেই বলতেন আমার জন্য একটু দোয়া করবেন। ইব্রাহিম ইসলাম কাউকে দেখলে বলতেন আমার জন্য একটু দোয়া করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার বাবা ইব্রাহিম ইসলামের অভ্যাসটাকে আমার অভ্যাসে পরিণত করে নিয়েছি যে যখন কাউকে পাইতাম বলতাম যে আমার জন্য একটু দোয়া করবেন। একজন ভাই আপনার জন্য দোয়া করলে, একজন বোন আপনার জন্য দোয়া করলে, একজন মোমেন আপনার জন্য দোয়া করলে, সেটাও আল্লাহর কাছে কবুল। সুতরাং দোয়া চাওয়া, দোয়া করা, আল্লাহর কাছে করা, এটাও প্রয়োজন আছে। আমরা যেন দোয়ার মতো এরকম একটা ইবাদতকে আমরা ভুলে না যাই, এটাকে অবহেলা না করি। আমরা নামাজ পড়ে দোয়া করব, আগে করব, পরেও করব, মনে মনে করব, গোপনে করব, মানুষকে দেখানো অথবা অদেখা, যেভাবে আছি, যেখানে আছি, সাথে সাথে চোখ বন্ধ করে অথবা খুলে অন্তর দিয়ে আল্লাহর সাথে কানেক্ট করে দেন, আল্লাহর কাছে কথোপকথন করতে থাকেন, আল্লাহর সাথে বিড়বিড় করে কথা বলতেই থাকি। আল্লাহ পাক বলেন এই ধরনের কথাগুলো আমি শুনি যখন সে মনোযোগের সাথে আমার সাথে তার মনোযোগ লাগিয়ে দেয়। এই জন্য আমরা যেন আল্লাহকে ডাকি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমাকে যারা ডাকা থেকে দূরে থাকে, আমার কাছে চায় না, আমাকে ডাকে না, আন ইবাদাত সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাকে আমি উল্টা করে জাহান্নামে ফেলে দেব। আল্লাহ পাক চান বান্দারা যেন দোয়া করেন, বান্দারা যেন আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করতে পারা এটা আল্লাহ পাকের একটা রহমত। আপনার প্রতি, আমার প্রতি যদি আল্লাহর রহমত থাকে, দয়া থাকে, মায়া থাকে, তাহলে দোয়া করার মতো এই সুযোগ আল্লাহ পাক করে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দোয়া করার সুযোগ করে দেয়। সকলে বলে আমিন। দোয়াগির হিসাবে কবুল করে সকলে বলে আমিন। কেউ দোয়া চাইলে, সন্তান দোয়া চেয়েছে আপনার কাছে, আপনি দোয়া করবেন, আল্লাহ আমার এই সন্তানকে, কি জন্য দোয়া চেয়েছে আপনি তো জানেন, আমার এই সন্তানটাকে আপনার গোলাম বানিয়ে দেন, আপনার তাকে সফলতা দান করে, তাকে কল্যাণ দান করে, দুনিয়া আখিরাতে তাকে ভালাই দান করে। আপনার ভাই দোয়া চেয়েছে, দোয়া করবেন, আল্লাহ আমার এই ভাইটা কেন যে দোয়া চেয়েছে, তার যে কি সমস্যা আপনি তো দেখেন, আল্লাহ আপনার তাকে সমস্যাটা আপনি সমাধান করেন। আপনি আপনার আত্মীয় স্বজন দোয়া চেয়েছে, মোবাইলে দোয়া চেয়েছে, দূরের থেকে দোয়া চেয়েছে, আপনি তার জন্য দোয়া করবেন। কেউ যদি কারোর জন্য দোয়া করে, এই দোয়াটা আরেকজন এসে বললো ভাই আমার আব্বা মারা গেছেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, আপনি তার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ এই ভাইয়ের আব্বা দুনিয়া নাই, আল্লাহ তাকে আপনি মাফ করবেন। এই কথাটা বললে আপনার বাবার কবরেও কিছু একটা অংশ চলে যাবে। সে যে আপনার মনে করিয়ে দিল তার বাবার জন্য দোয়া করতে, এই দোয়াটা করার কারণে আপনার বাবার কবরেও কিছু দোয়া চলে গেছে। সুতরাং যেই দোয়া চাক তার জন্য দোয়া করবেন, আল্লাহ তোমাকে ভালাই করুক, আল্লাহ তোমাকে সাহায্য করুক, আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করুক, আল্লাহ তোমাকে সুস্থ করুক, এভাবে দোয়া করবেন। দোয়া করার অসংখ্য, আরবিতে
বিভিন্নভাবে দোয়া করা হয়। আপনারা না পারলে বাংলায় দোয়া করবেন। কেউ দোয়া চাইলে তাকে দোয়া করবেন, দোয়া দিবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, নিজের জন্য, ভাইদের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য দোয়া করা। এই জন্য সবচেয়ে বেশি দোয়া করা দরকার আমাদের যদি ঈমানের সাথে আমাদের জন্য মৌত হয়। দুনিয়া এত কিছু করলাম, যদি মৌতের সময় বেঈমান হয়ে চলে যায়, সবকিছু ব্যর্থ। এই জন্য সবসময় প্রতিটা দোয়ার মধ্যে সম্পৃক্ত থাকতে হবে যে আল্লাহ আমার শেষ মুহূর্তটা যেন ঈমানের সাথে আমরা যাই, কলমা শরীফ পড়তে পড়তে যেন ঈমানের সাথে যেন দুনিয়া থেকে যাই, আল্লাহ সেই ব্যবস্থা করে দিন। আর দোয়া করার সময় যদি আল্লাহ ওয়ালাদেরকে কাছে জড়াই নেই, তাহলে আল্লাহ পাক বিপাকে পড়ে যায়, দোয়া না কবুল করে উপায় নেই। দোয়া করে আল্লাহ আমার এই দোয়ার হাদিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পৌঁছিয়ে দেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমার রাসূলের ওসিলায় এই এই দোয়াটা কবুল হয়ে যায়। আমরা অনেক সময় বলি আল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা আমার দোয়াটাকে কবুল করেন। আল্লাহ পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নামটা নেওয়ার কারণে, আমার এই ওসিলা নেওয়ার কারণে, তার ওসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন। এই জন্য আমরা যদি দোয়া করি আল্লাহ আপনার ওলি বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহির ওসিলায় আমার দোয়াটাকে আপনি কবুল করেন, আপনার বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহির ওসিলায়, এই ওলির ওসিলায় আমার দোয়াটাও আল্লাহ পাক কবুল করেন। এইভাবে দোয়ার সাথে এইভাবে আল্লাহকে, এই ওলিদেরকে সম্পৃক্ত করে নিলে, নবীদেরকে সম্পৃক্ত করে, আল্লাহ ওয়ালাদেরকে সম্পৃক্ত করে নিলে আপনার আমার দোয়াটা অবশ্যই কবুল হবে, এইটাও একটা নিশ্চয়তা আছে। এই জন্য এই দোয়া করা, এই দরবারের একটা অভ্যাস হচ্ছে দোয়া করা। হাজার হাজার মানুষ আসে দোয়া করবেন, তাদেরকে দোয়া করা হয়। এই দরবারে প্রত্যেক বৃহস্পতিবারে এই দোয়ার মাহফিল আছে। দোয়ার মাহফিল, এই দোয়া করার জন্যই, দোয়া করার আগে 4টা আমল করে আপনারা দোয়া করবেন, হাত উঠাইবেন। 1 নম্বরে কোরআনের কিছু অংশ সূরা কেরাত তেলাওয়াত করবেন। 2 নম্বরে তাওবা ইস্তেগফার শরীফ পড়বেন। 3 নম্বরে আল্লাহ পাকের একটু জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ। এরপরে দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ যেটাই পারেন দুরূদ শরীফ পড়বেন। এই 4টা আমল করে হাত উঠাইলে আল্লাহ পাক কবুল করে নেবেন। এই জন্য আমরা যেন এই দোয়ার প্রতি আমরা মনোনিবেশ হই। আল্লাহ পাক যেন আমাদেরকে দোয়া করে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দিন। সকলে বলে আমিন। আমাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল করে সকলে বলে আমিন। প্রত্যেক বৃহস্পতিবারে যে দোয়ার আয়োজন হয়, এই দোয়াতে আপনারা আসবেন। এখানে দোয়া হয়, কবুল হয় আল্লাহ ওয়ালাদের ওসিলায়। এখানে আল্লাহ পাকের রহমত আছে, বরকত আছে, এবং আল্লাহ ওলিদের ওসিলায় দোয়া কবুল হয়। আপনারা প্রত্যেকের আবেদন নিয়ে, নিবেদন নিয়ে, অভাব নিয়ে আসবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে নেবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত সুন্নাত